ফিরে এলাম বিরতির পর। আমাদের আলোচনা নোট কাখন এবং বিরতিতে যাওয়ার আগে যে কথা আপনাদের বলেছিলাম যে কোনো সিদ্ধান্ত ঘোষণার পর কোনো বিষয়ের ভালো মন্দ দিকের একটা আনুপাতিক হার থাকে। আমি অধ্যাপক দেবনারায়ণ সরকারের কাছে যাব। দেবনারায়ণ বাবু, 50টা দিন দেখলেন, আপনি নিজেও ব্যাংকে গিয়েছেন নিশ্চয়ই। সব মিলিয়ে নরেন্দ্র মোদীর এই ঘোষণায় আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে ভালো দিক আপনি কি দেখলেন? নিশ্চয়ই আছে, কি দেখলেন? দেখুন, অজিতবাবুর বক্তব্য থেকে টেনি যে এটা 2 মাস, একটা টোকেন বলেছে, 2 মাস হোক 1 মাস হোক দেরি করলে কি হতো, সেই টাকাই তো পাওয়া যেত যদি স্বল্প হোক। আমি পড়ছিলাম যে আমি একই ব্রাঞ্চের লোক ইকোনমিক্সে, মিল্টন ফ্রিডম্যান 1976-এ নোবেল পেয়েছিলেন, বাজার অর্থনীতির পুরোপূর্ণ সমর্থক ছিলেন। উনি বলছেন যে মার্কেট সমস্যায় যদি সরকার প্রচণ্ডভাবে আঘাত করে, উনি বলছেন the solution to the market problem by the government is as usually bad as the problem and very often it becomes much worse. মানে মার্কেট প্রবলেমে যদি সরকার ভাবে আঘাত করে, খারাপ থেকে খারাপতর হয়, এটা ভালোর দিকে হয় না। ব্যাপারটা হচ্ছে এই মার্কেট ব্যাপারটাকে, অর্থাৎ আমি টাকাটাকে 76 টাকাটাকে তুলে নিলাম, দেখলেন তো 50 দিনে কি হলো। মোহিতবাবু বললেন হ্যাঁ কি আসবে, উনি বলছেন আমি আগেও একদিন বলেছি কি আসবে, কিন্তু এখন কিন্তু প্ল্যাটফর্ম চেঞ্জ হচ্ছে। তার মানে কি, একটু আগেই সিদ্ধার্থবাবু বললেন যে প্রায় টাকা ফিরে এসেছে এবং সবাই কম বেশি জানি 15.5 লক্ষের মধ্যে 14 লক্ষ বা তার কিছু ফিরে আসছেন। মোহিতবাবু বললেন প্রায় 1.5 লক্ষ থাকতে পারে, 1.5 লক্ষ কোটি টাকা। তার মানে প্রায় চলে আসছে, প্রায় 92-3-4%। এখন প্রায় টাকা। এখন প্রশ্ন হচ্ছে কি, কত কালো টাকা পেলাম? সবাই তো বলছে কালো টাকার পরিমাণ কত। না, মোহিতবাবু তো বললেন কালো টাকার থেকেও বড় কথা যারা জমা করেছেন তার মধ্যে থেকে অনেক কিছু করেছেন, কিন্তু টাকা কোথা থেকে? আমার প্রশ্ন হচ্ছে এটা ভালো দিক না, ঠিকই, কিন্তু কতটুকু কালো টাকা আসবে কি, এটা একটা প্রশ্ন। আমি তো এও বলেছি 16 তারিখে সুশীল চন্দ্র, যিনি মানে ডাইরেক্ট ট্যাক্স কমিশনার, নিজেই বলেছেন যে মাত্র স্বীকার করেছে মানুষ 26,000 কোটি টাকা। তা আউট অফ 14 লক্ষের মধ্যে 26,000 কোটি টাকা স্বীকার করেছে। তার মানে কত? 500 ভাগের 1 ভাগ কালো টাকা মানুষ স্বীকার করেছে। এইবার প্রত্যেকের কাছে গিয়ে 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 আমি কতটুকু, 16 তারিখ পর্যন্ত যে হিসাবটা, মাত্র 393 কোটি টাকা সরকার বাইর করেছে। তাতে কিছু সোনায়, কিছু পুরনো টাকায়, কিছু নতুন টাকায়। তাহলে আসলো কত? যেটুকু আমরা এখন দেখছি, উনি বলছেন আরো অনেক কিছু আসবে, আসুক 26,000 না, আরো 26,000 আসুক, না 50,000-ই আসুক। তাহলে কত পরিমাণ, মোট টাকার কত পরিমাণ? আসলে যে কথাটা বলা হচ্ছিল, মানে এই পরিমাণের জন্য কেন এইটা আমার বক্তব্য এত হলো। আর দ্বিতীয়ত, আজকে কিন্তু প্ল্যাটফর্ম চেঞ্জ করছে, বেনামে সম্পত্তি, ঠিক আছে, এর জন্যই তো কালো টাকা উদ্ধারের প্রশ্ন ছিল না। মানে কয়েনটাকে এইভাবে দরকার ছিল তো না, মানুষের এত কষ্ট ছিল না। বেনামি সম্পত্তি করুক, বিদেশে কালো টাকা ধরুক, সোনা করুক, এ তো এমনিতেই রয়েছে, কিন্তু এই অভিযানের প্রশ্নই তো আসে না। তাহলে কালো টাকাকে ধরতে গিয়ে এত ইকোনমিক ডিপ্রেসড, অপ্রেসড অ্যান্ড সাপ্রেসড, সব ক্ষেত্রে এই মারাত্মক অবস্থাটা হলে কেন? এটা একটা মারাত্মক ব্যাপার। এটাকে সরকারকে উত্তর দিতে হবে এবং এর পরিণামটা নিঃসন্দেহ হবে। আমি তো একটু আগেই বললাম যে এইভাবে বাজার অর্থনীতিকে যদি এইভাবে সরকার করা হয় তাহলে কখনো ভালো হয় না। এটা তত্ত্বগতভাবে যেরকম, বাস্তবও ঠিক তাই। বেশ, আমরা একবার এখান থেকেই যেমন প্রশ্ন তুললেন দেবনারায়ণ বাবু, আজ কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী সংবাদ মাধ্যমের সামনে বেশ কয়েকটা প্রশ্ন তুলেছেন, নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে তুলেছেন। কি বলেছেন রাহুল গান্ধী আজ, শুনুন। दिन में सब कुछ ठीक हो जाएगा, 50 दिन आ रहे हैं और सब कुछ ठीक नहीं हो रहा है, तो हम चाहते हैं कि प्रधानमंत्री देश को थोड़ा सा समझाएं, थोड़ी सी चीजें समझाएं। सबसे पहले 8 नवंबर के बाद कितना कालाधन निकला है, कितना कालाधन मिला है। दूसरी बात, देश को कितना इकोनॉमिक लॉस हुआ है, कितने लोगों के रोजगार गए, वो देश को बताएं। तीसरी बात, कितने लोगों ने डिमोनेटाइजेशन के कारण अपनी जान खोई, कितने लोगों की मृत्यु हुई और सरकार ने उन लोगों को कॉम्पेंसेशन दिया है या नहीं, और अगर नहीं तो क्यों नहीं। ये डिसीजन जब प्रधानमंत्री ने लिया, उन्होंने किससे पूछ कर लिया, किन एक्सपर्ट से उन्होंने राय ली
उनके हमें नाम बता दें। और पांचवी बात, 8 नवंबर से 2 महीने पहले किन किन लोगों ने 25 लाख रुपए से ज्यादा बैंक में डिपॉजिट किया है, वो कौन लोग हैं, उनकी लिस्ट प्रधानमंत्री देश को दें। শুনলাম রাহুল গান্ধীর বেশ কয়েকটা প্রশ্ন। মোহিতবাবু, এটা খুব স্বাভাবিক, 2-3 জন মানুষের কোনো দুর্ঘটনায় মৃত্যু হলে সেখানে শোক জ্ঞাপন হয় যে দুর্ঘটনায় মৃত্যু হয়, এবং যেটা খুব খুব অনভিপ্রেত একটা ঘটনা, রেল দুর্ঘটনা হোক। ব্যাংকিং সেক্টরে যেভাবে ব্যাংকিং সিস্টেমের মধ্যে গিয়ে লাইনে দাঁড়িয়ে ব্যাংক কর্মী, এত মানুষ, শতাধিক মানুষের মৃত্যু হলো, কোথাও কিন্তু এতগুলো জনসভা করলেন প্রধানমন্ত্রী, বক্তব্যে কোথাও একবারও কিন্তু তাদের কথা একবারও উল্লেখ করলেন না। মনে হয় আপনার এটা উচিত ছিল করা? না, প্রধানমন্ত্রী মানুষের দুর্ভোগের কথা সবসময় স্বীকার করেছেন, মৃত্যুর কথা স্বীকার করেননি। মৃত্যু এবং এই সব কতগুলো মৃত্যু ব্যাংকের লাইনে দাঁড়িয়ে মৃত্যু হলেই ব্যাংকের জন্য হয় না। একটা অসুস্থ মানুষ, তিনি হয়তো বাড়িতে থাকলেও সেই সময় তার হার্ট অ্যাটাক হতে পারত। গত 50 দিনে শতাধিক, কিন্তু গত 500 দিনে আপনি একটাও দেখাতে পারবেন না। কি ব্যাংকে দাঁড়িয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা গিয়েছে গত 50 দিনে শতাধিক, তার আগের 500 দিনে আপনি একটাও দেখাতে পারবেন না। উনি তো অন্য সময় উনি ব্যাংকে লাইনে তার দাঁড়ানোর দরকার হচ্ছিল না, উনি ব্যাংকে দাঁড়িয়েছেন, তিনি এই সময় বাড়িতে থাকলেও হার্ট অ্যাটাক হতে পারতেন। সুতরাং এই বিষয়গুলোকে নিয়ে ভাবাবেগ করে কোনো লাভ নেই। আবার বলছি যে এটা যেটা ওই মানে এই মৃত্যুটা নিয়ে কোনো রকম ভাবাবেগের বিষয় থাকছে না। ফ্রিডম্যানের যে বিষয়টা এলো, এখন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন চেয়ারম্যান বললেন, এনারা সবাই এক একটা রাজনৈতিক পক্ষ থেকে বলছেন। এটার মধ্যে কোনো দেবনারায়ণ বাবু আছেন, উনি একটি রাজনৈতিক দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তার প্রতিনিধি হিসেবে না আসতে পারেন, একটা রাজনৈতিক জায়গা থেকে বলছেন। সুতরাং বিষয়টির মধ্যে একটা রাজনৈতিক ব্যাপার আছে, যে জন্য ফ্রিডম্যানের যে উদাহরণ উনি দিলেন, যে সরকার যদি বাজার অর্থনীতিতে কোনো রকমভাবে কিছু করেন তাতে খারাপ, এটা তো আমি প্রথমেই বলেছি যে এটা শুধু অর্থনীতির বিষয় নয়, এটা একটা সমাজনীতির বিষয়, একটা সমাজকে পরিবর্তনের বিষয়। এবার অর্থনীতি যতটাই ধসে পড়ুক তাতে কোনো না, অর্থনীতি ধসে পড়ুক না, অর্থনীতি তো আবার এ তো সাময়িক ব্যাপার। যে কোনো একটা যুদ্ধে, এই ধরুন বাংলাদেশ যুদ্ধে সৈনিক প্রাণ দিয়েছে, তাহলে কি আপনি বলবেন সে সময় ইন্দিরা গান্ধী ভুল করেছিলেন 3000 সৈন্য মারা যাবে বলে? সুতরাং এটা একটা কালো বাজারের যুদ্ধ, সাধারণ মানুষ দেখছেন। সাধারণ মানুষ যদি মনে করেন যে এটা খারাপ, নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, তাদের রায় মাথা পেতে নেব। আমরা এর মধ্যে কয়েকটা নির্বাচনে দেখেছি যে সাধারণ আমরা কয়েকটা নির্বাচনে দেখেছি, এর মধ্যে যে নির্বাচনগুলো হয়েছে তাতে ভারতীয় জনতা পার্টি সবগুলো জয়লাভ করেছে, এবং সারা দেশ জুড়ে কোথাও কোনো অরাজকতা হয়নি, কোথাও কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি। আপনি দেখবেন একই সময় ভেনিজুয়েলা তাদের সবচেয়ে বড় নোটটা বাতিল করেছে, 4 দিন পর সেখানে গুলিগোলা চলেছে, বাতিল করে দিয়েছে। আমি আসবো, সারা ভারত যেমন বললেন যুদ্ধে তো 3000 সৈনিক মারা গিয়েছিলেন বাংলাদেশের, সেই জায়গায় দাঁড়িয়ে অন্যরা কি মনে করছেন? ফিরবো সেই আলোচনায় একটা বিরতির পর, সঙ্গে থাকুন।